ট্রাম্প কি যুদ্ধের বাস্তব চিত্র বলছেন নাকি কৌশলগত বার্তা দিচ্ছেন? ইরান কি সত্যি এতটা দুর্বল হয়ে গেছে? যুদ্ধ কি হঠাৎ করেই শেষ হয়ে যেতে পারে? হরমুজ প্রণালী কি সত্যি নিজে থেকেই খুলবে? আমেরিকা সরে গেলে কি পরিস্থিতি আরো খারাপ হবে? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব বেশি দিন আর চলবে না এবং আমেরিকা সরে গেলে হরমুজ প্রণালী স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে বলে তিনি মনে করেন। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, এখনও কিছু সামরিক কাজ বাকি রয়েছে এবং প্রয়োজনে আরও হামলা চালানো হতে পারে। মঙ্গলবার এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আমেরিকা খুব বেশি দিন সেখানে থাকবে না এবং বর্তমানে তারা ইরানের সামরিক সক্ষমতাকে ব্যাপকভাবে ধ্বংস করছে। এর কিছুক্ষণ আগে তিনি সামাজিক মাধ্যমে ইসফাহানের কাছে বড় ধরনের বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে রাতের আকাশে আগুন ও ধোঁয়ার বিশাল মেঘ দেখা যায়। তিনি দাবি করেন, ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটি কার্যত সম্পূর্ণ ধ্বংসের একটি উদাহরণ। তবে তিনি স্বীকার করেন, ইরানের অবশিষ্ট আক্রমণাত্মক সক্ষমতা পুরোপুরি শেষ করতে এখনও কিছু কাজ বাকি রয়েছে। হরমুজ প্রণালী, যেখানে দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন করা হয়, গত 31 দিন ধরে কার্যত বন্ধ রয়েছে, যার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ট্রাম্পের মতে আমেরিকার সরাসরি অংশগ্রহণ ছাড়াই অন্যান্য দেশ এই প্রণালী খুলে দিতে পারবে। তিনি বলেন, তার ধারণা প্রণালীটি নিজে থেকেই খুলে যাবে, কারণ ইরান তার শক্তি হারিয়েছে। তিনি আরও ইঙ্গিত দেন, যেসব দেশ এই পথ ব্যবহার করে তারাই এটি খুলে দেওয়ার উদ্যোগ নেবে। তবে বিশ্লেষকদের মতে ট্রাম্পের বক্তব্য সবসময় সরাসরি নির্ভরযোগ্য নাও হতে পারে, কারণ অতীতে তিনি কৌশলগত কারণে বিভ্রান্তিকর বার্তা ব্যবহার করেছেন। যুদ্ধ দ্রুত শেষ হবে বলে ইঙ্গিত দিলেও ট্রাম্প একই সঙ্গে মধ্যপ্রাচ্যে হাজার হাজার আমেরিকান সেনা মোতায়েন রেখেছেন। এর মধ্যে রয়েছে মেরিন ইউনিট ও প্যারাট্রুপার, যা প্রয়োজনে স্থল অভিযানের সম্ভাবনা খোলা রাখছে। তিনি ইরানকে 6 এপ্রিল পর্যন্ত সময়সীমা দিয়েছেন হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। অন্যথায় ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোতে বড় ধরনের বিমান হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন। ইসফাহানের হামলার বিষয়ে বিস্তারিত জানাতে তিনি অনীহা প্রকাশ করেন, তবে বিস্ফোরণের মাত্রা প্রত্যাশার চেয়ে বেশি ছিল বলে উল্লেখ করেন। তার মতে, সেখানে উল্লেখযোগ্য সামরিক বা কৌশলগত অবকাঠামো ধ্বংস করা হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, আমেরিকা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং সেখানে কার্যত রেজিম পরিবর্তন ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী বর্তমান নেতৃত্ব আগের তুলনায় বেশি যুক্তিসঙ্গত। তবে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক এই দাবির সঙ্গে একমত নন। তাদের মতে নেতৃত্বে পরিবর্তন হলেও ইরানের মূল রাজনৈতিক কাঠামো এখন অক্ষত রয়েছে। এদিকে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ পেন্টাগনে এক ব্রিফিংয়ে বলেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাতের আগামী কয়েকদিন অন্তত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তিনি জানান, আমেরিকা ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের সামরিক বাহিনীর মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আমেরিকার সামরিক শক্তি ক্রমেই বাড়ছে, বিপরীতে ইরানের সক্ষমতা কমছে। তার মতে এখন আমেরিকার হাতে বেশি বিকল্প রয়েছে আর ইরানের হাতে কম। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হেগসেথ দাবি করেন, ইরানের সামরিক বাহিনীতে ব্যাপক পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে, গুরুত্বপূর্ণ জনবল সংকট তৈরি হয়েছে এবং শীর্ষ পর্যায়ের নেতৃত্বের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, আগামী কয়েকদিনই হবে নির্ধারক এবং ইরান এটি ভালোভাবেই জানে। তার মতে, সামরিকভাবে ইরানের করার মতো খুব বেশি কিছু অবশিষ্ট নেই, যদিও তিনি স্বীকার করেন ইরান এখনও কিছু মিসাইল ও ড্রোন হামলা চালাতে পারে, তবে সেগুলো প্রতিহত করার সক্ষমতা আমেরিকার রয়েছে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ইরানের হামলার সংখ্যা কমে এসেছে। হেগসেথ জানান, তিনি সম্প্রতি মধ্যপ্রাচ্যে গিয়ে আমেরিকান সেনাদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। তিনি এই অভিযানে অংশ নেওয়া সেনাদের প্রশংসা করেন। তিনি ইরানকে সতর্ক করে বলেন, যদি তারা বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয় তাহলে একটি সমঝোতা সম্ভব, অন্যথায় আমেরিকা আরও তীব্রভাবে সামরিক অভিযান চালিয়ে যাবে। তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়ে পিছিয়ে আসেন না এবং তার অবস্থান দৃঢ়। নতুন ইরানি নেতৃত্বের এটি বোঝা উচিত বলেও তিনি মন্তব্য করেন। পরিস্থিতি এখনও অনিশ্চিত, একদিকে দ্রুত যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত, অন্যদিকে সামরিক প্রস্তুতি ও হুমকি। এই দুয়ের মধ্যে ভবিষ্যৎ নির্ভর করছে। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী দ্রুত না খুললে
বিশ্ব অর্থনীতি আরও বড় সংকটে পড়বে। আর যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব বিশ্বব্যাপী আরও তীব্র হবে। বর্তমান পরিস্থিতিতে বলা যায় সংঘাত এমন এক পর্যায়ে রয়েছে যেখানে শান্তির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকিও রয়ে গেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।